আবারও আবহাওয়ার পরিবর্তন বাংলায়। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবারও বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, যা নিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ আরও নামার সম্ভাবনা রয়েছে। কনকনে শীত আসতে চলেছে বাংলায়। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এই দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরির সম্ভাবনা রয়েছে উত্তর ভারতের এই অংশে। পরবর্তীতে সেটা কিন্তু ক্রমশই এসে আপনার বাংলার দিকে আসার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়া কেমন থাকতে চলেছে, কোন কোন জেলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হবে, কোন কোন জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, তো স্যাটেলাইট চিত্র যেটা বলছে আপনার এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনার মোটামুটি এই মুহূর্তে আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে। আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 পরগনা, এদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ সর্বত্রই মোটামুটি পরিষ্কার থাকছে আকাশ। মালদা, 2 দিনাজপুর, হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা, বাংলাদেশ, ত্রিপুরা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। কোথাও কিন্তু সেভাবে আপাতত মেঘ নেই। এবার যদি আমরা একটু মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা পরিবর্তন হচ্ছে, কি পরিস্থিতি তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে যদি আমরা সবার প্রথমে মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কবে কবে মেঘলা হচ্ছে আকাশ, কি পরিস্থিতি তৈরি হচ্ছে আগামী কয়েকদিনে বাংলার ক্ষেত্রে, তো আজ আপনার মোটামুটি রাতের দিকে যদি আমরা লক্ষ্য করি তো আকাশ মোটামুটি আজ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু পরিবর্তন নেই। মঙ্গলবার আপনার 9 তারিখ, সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত কোথাও কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। আপনার 9 তারিখ মঙ্গলবার সকাল 6টা নাগাদ, 6টা AM, সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। অন্যদিকে মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার। আর হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘলা থাকছে আকাশ, তবে বড় কোনো পরিবর্তন আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। 11টা আপনার আগামীকাল 11টার দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার, দুপুরের দিকেও আকাশ পরিষ্কার থাকছে। অন্যদিকে আপনার রাতের দিকেও আকাশ পরিষ্কার থাকছে। বুধবার আপনার হচ্ছে 10 তারিখ, সেক্ষেত্রেও আপনার উত্তর সহ দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু কোনো পরিবর্তন নেই। আর আপনার সন্ধ্যার দিকেও কিন্তু আপাতত আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু পরিবর্তন নেই। তবে বুধবার রাতের দিকে কিন্তু মেঘলা আকাশ হচ্ছে, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, 2 পরগনা এগুলোতে কিন্তু মেঘলা আকাশ হচ্ছে। বৃহস্পতিবার 11 তারিখের ক্ষেত্রে সকাল থেকেই আপনার মেঘলা আকাশ থাকছে, বিশেষ করে আপনার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর আর কলকাতা, হাওড়া, হুগলি, আরামবাগ, বর্ধমানের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারের ক্ষেত্রেও কিন্তু আপাতত বড় কোনো পরিবর্তন নেই। শুক্রবারের ক্ষেত্রে আকাশ পরিষ্কার, শনিবার 13 তারিখের ক্ষেত্রে আকাশ পরিষ্কার, রবিবার 14 তারিখ সেক্ষেত্রেও আকাশ পরিষ্কার, 15 তারিখ আপনার সোমবার সেক্ষেত্রেও আকাশ পরিষ্কার থাকছে, মঙ্গলবার, বুধবার অর্থাৎ 17 তারিখ পর্যন্ত মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। বিশেষ করে 11-12 তারিখ নাগাদ বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ, তবে বড় কোনো পরিবর্তন আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। এবার যদি আমরা বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টি, কোথায় কতটা তাপমাত্রা, সেক্ষেত্রে কিন্তু 17 তারিখ নাগাদ কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। 16 তারিখের ক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তো বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি, আজ আপনার আকাশ মোটামুটি পরিষ্কার, আগামীকাল মঙ্গলবার সেক্ষেত্রেও আপনার আপাতত সেভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে না। আপনার কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর কোথাও কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে না। মালদা, 2 দিনাজপুর, হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা, বাংলাদেশ, ত্রিপুরা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। বিকেলের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার 10 তারিখের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই। আর দুপুরের দিকেও কিন্তু আপাতত সেভাবে বৃষ্টি নেই। বৃহস্পতিবার 11 তারিখ সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু আপাতত কোনো পরিবর্তন নেই। শুক্রবার আপনার হচ্ছে 12 তারিখ, সেক্ষেত্রেও আকাশ পরিষ্কার। শনিবার 13 তারিখের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। রবিবার 14 তারিখ সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। 15 তারিখ সোমবারের ক্ষেত্রেও পরিষ্কার, মঙ্গলবার, বুধবার অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত কোথাও বৃষ্টি নেই। তবে 17 তারিখ নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম আর আপনার পশ্চিম মেদিনীপুর,
দীঘা, কন্টাই, হলদিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে কবে জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি, তাপমাত্রা যেটা বলছে আগামীকাল আপনার থাকবে 15, বুধবারের ক্ষেত্রে 14 থাকবে, বৃহস্পতিবারের ক্ষেত্রে 18 থাকবে, শুক্রবারের ক্ষেত্রে 13 থাকবে। মানে 12 তারিখ থেকে কিন্তু বেশ খানিকটা কমে যাচ্ছে, এক ধাক্কায় বেশ খানিকটা 13 থাকছে, শনিবারের ক্ষেত্রে 11 হয়ে যাচ্ছে। মানে বুঝতেই পারছেন এক ধাক্কায় কিন্তু বেশ খানিকটা তাপমাত্রা কমে যাবে। 10-12 তারিখের পরে কিন্তু আবারও একটা জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হচ্ছে। সোমবারের ক্ষেত্রে 12 থাকবে, মঙ্গলবারের ক্ষেত্রে কিন্তু আপনার 13 থাকছে, বুধবারের ক্ষেত্রে 15, মানে মোটামুটি একই থাকছে। অর্থাৎ আগামী 12 তারিখের পরে কিন্তু আবারও একবার জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হতে চলেছে বাংলায়। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রেও মোটামুটি আপাতত বড় কোনো পরিবর্তন নেই। মঙ্গলবার আপনার 14 থাকছে, বুধবার আপনার 13 হচ্ছে, বৃহস্পতিবার আপনার 19 হচ্ছে, শুক্রবার আপনার 12 হচ্ছে, শনিবারের ক্ষেত্রে 10-11। মানে আপনার পুরুলিয়া, বাঁকুড়ার ক্ষেত্রে পশ্চিমে যে জেলাগুলি রয়েছে এগুলোতেও কিন্তু তাপমাত্রা কমবে। মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আপাতত বড় কোনো পরিবর্তন নেই। বাংলাদেশ, ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।